শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর সকালবেলা ঘুম থেকে উঠে এক কাপ চা নিয়ে বসে গেলাম। আর চায়ের সাথে জানো তো বিস্কিট ছিল না, এটা ওই সোনাবাবার একটা হ্যাপি হ্যাপি বিস্কিট ছিল, ভাবলাম ওটা দিয়ে এই চাটা খেয়ে নিই। চা খেতে খেতেই সোনাবাবা উঠে গেল, তারপরে আবার ওর বিস্কিট ওকেই সেখান থেকে দুটো দিলাম। তারপরে চাটা খেয়ে ওর পাপা বাজারে চলে গেছে, আর আমি এদিকে ঘরের কাজগুলো গুছিয়ে নিচ্ছি। আজ অনেক দিন পরেই তোমাদের সঙ্গে দেখা, কেননা বেশ কিছু দিন হলো আমি বাড়িতেও ছিলাম না। আমি একটু বাপের বাড়িতে গিয়ে বেশ কিছু দিন ছিলাম, কারণ আমাদের বাড়িতে একটু পুজো ছিল, তো ওই কারণে। আর সোনা বাবার গরমের ছুটি পড়ে গেছিলো, তাই ভাবলাম যে ও বাড়িতেই থাকে না, আর ফোনটাও নিয়ে থাকে, আর একটু ভাবলাম ছুটিও কাটাই, ভালোও লাগছিল না, শরীরটাও ভালো ছিল না। সেই কারণেই বাপের বাড়ি গিয়ে বেশ কিছু দিন থাকার ইচ্ছা ছিল, কিন্তু মেয়েদের তো বিয়ের পরে আর ইচ্ছে বলতে, মেয়েদের বিয়ে কি বিয়ের আগেই কি ইচ্ছে বলতে কোনো কিছুই থাকে না। কেননা ওখানে যখন এখানে থাকি তখন মনে হয় যেন এত এসে শরীরটা খারাপ লাগলে মনে হয় যেন আমাকেই সবাই দেখভাল করছে, সেটা খারাপ লাগে। মনে হয় বাপের বাড়ি গিয়ে বেশ কিছুদিন কোথাও একটা গিয়ে থাকতে পারলে হয়তো ভালো লাগতো, নিজেরও শরীরটা ভালো হয়ে যেত আর একটু মনটাও ভালো লাগতো। কিন্তু তার উপায় নেই, কি বলো তো, যদি বাপের বাড়ি গিয়ে থাকো, তুমি কোথাও গিয়ে থাকো রিল্যাক্সে থাকবে জন্য, হয়তো সেখানে তোমাকে কিছুই করতে হবে না, সব কিছুই হয়তো তোমার মুখের সামনে পাবে, কিন্তু তখন না মেয়েদের একটা সংসার থাকে, তো ওইটাই বারবার মনে হয় যে আমি এখানে এত তাড়াতাড়ি চা খেয়ে নিচ্ছি, আমি খাবার খাচ্ছি, আমি এটা করছি, আমার বাড়ির মানুষগুলো কি করছে, ওরা কি করে খাচ্ছে, কি খাচ্ছে না খাচ্ছে, কি খেলো না খেলো, শুধু বারবার এরকম মনে হয়। এতটা গরমের মধ্যে, শীতকালে মনে হয় যেন এত ঠান্ডার মধ্যে কি করছে নিজেরা। এদিকে তো বাইরের কাজও করছে, তারপরে আবার ঘরে থাকলেও হয়তো আমি এটা করে দিতে পারতাম। আবার যখন গরম হয় তখনও সেই গরমকালেও সেই সেম একই রকমের চিন্তা হয়, কিছু করার থাকে না, সেটা ভেবেই আবার চলে আসতে হয় সবাইকেই যে যার জায়গায়। আর কি বলো তো, নিজের বাড়িই হয়, নিজের বাড়ির মতো শান্তি হয়তো কোথাও গেলেই পাওয়া যায় না। তুমি দেখবে মেয়েরা যখন বিয়ের পরে বাপের বাড়িতে যায় না, একটা কেমন যেন গেস্ট গেস্ট ভাব চলে আসে সবার মধ্যেই। হয়তো সে হয়তো চাইছে যে না আমি আগের মতো করেই থাকবো, কিন্তু বাড়ির লোকজন ভাবছে যে হয়তো তার কোনো অযত্ন হচ্ছে না কি, এরকম একটা না কেমন যেন থাকতেও ভালো লাগে না সেখানে। কোথাও গিয়ে যদি নিজের মতো করে না থাকা যায়, সেখানে যেন আর বেশিক্ষণ থাকা যায় না, মনে হয় না আমার জন্য এরা এত কষ্ট করছে, সব কিছু মুখের সামনে তুলে দিচ্ছে, বা আমি না চাইতেই ওরা করে দিচ্ছে, এটা আবার যেন খারাপ লাগে। কোথাও গিয়ে যে তুমি একটু শান্তি পাবে, কেন জানি না, এটা আমার মধ্যেই হয় যে আমি, সবাই বলে যে সুখ খুঁজে নিতে হয়, শান্তি খুঁজে নিতে হয়, কিন্তু আমি কেন পারি না সেটাই বুঝতে পারি না। যদি শরীর খারাপ হয়, সেটাও যদি মনে হয় না কেউ এসে করছে আমার জন্য, কিছু করছে, তখন মনে হয় যে না না আমি শুয়ে শুয়ে বাবা এইভাবে এসে করবো, এটা ভালো লাগে না, এটাই বারবার মনে হয়। আর দেখো একে সারাক্ষণ বসে বসে ও যত কাজের কাছে যাবে, ওর জন্য আরও বেশি দেরি হবে। ঝাড় দেবে, ঝাঁটাটা ধরে টানবে, ঘর মুছবে, এই মপটা ধরে টানবে, তুমি হাঁটবে, হয় তোমার আগেও হাঁটবে না, পরেও হাঁটবে না, ঠিক দুটো পায়ের মাঝখান থেকে হাঁটতে হাঁটতে যাবে, এই করতে থাকে। আর সারাক্ষণ এইভাবেই চলে। আর ভয় লাগে যদি পা পড়ে, যদি কামড়ে দেয়, তাতেই অনেকবার কামড়াতে যায়। আর জানো তো, ওর লেজের উপরে যদি একটু পা পড়ে যায় না, তখন কিন্তু খুব একটা কিছু বলে না, কিন্তু হাতে পায়ে কিছু যদি পা পড়েছে ব্যাস, তাহলে যে এত তেলে বেগুনে জ্বলে ওঠে ও, কী আর বলবো। কিন্তু কী বলতো, তাড়াও করি, আবার যখনই কিছুক্ষণ না দেখি তখনই মনটা খারাপ লাগে, মনে হয় দেখছি না কেন, কোথায় গেল। আর সোনা বাবাও ওদেরকে খুঁজতে থাকে, মা টিনটিন কোথায় গেল কোথায় গেল, এমন করে খুঁজতে থাকে। আর দেখো একটু ফ্রিজে সবসময়ের জন্যই না এই জলের বোতলটা একটু নুন চিনির জল ভরে রাখি, কেননা গরম তো, সেই ওআরএসের জলটা সবসময় হয় না ঘরে, কখনো ওআরএসটা শেষ হয়ে গেল সেই কারণে। আর গ্লুকন্ডিটা আমাদের ঘরে খাওয়া হয় না, গ্লুকন্ডিটা খেলে না অ্যাসিড হয়, ওই কারণে ওআরএসটা খাওয়া হয়, আর তা না হলে নুন চিনির জলটাই খাওয়া হয়। তাই ভাবছি যে নুন চিনির জলটা একটু করে দিই। আর অনেকগুলো কলা রয়েছে ঘরের মধ্যে, তাই ভাবছি কলাগুলো নষ্ট হয়ে যাবে, এবার ওটস দিয়ে একটু স্মুদি বানিয়ে নিই। কিন্তু স্মুদি বানাতে গেলে তো আগে ওটসটাকে ভালো করে একটু ভেজেই নিতে হয়,
কেননা কাঁচা ওটস নাকি খেলে আবার পেট খারাপ হয়, ওই কারণেই মানে সহ্য হয় না পেটে, সেই কারণেই মানে ওটসটাকে একটু ভেজে নেওয়া। আর দেখো অনেকগুলো কলা কেমন যেন গোড়ার দিকটা পেকে গেছে, বেশ কিছুটা কলা ওখান থেকে বেছে ফেলেও দিতে হয়। আর কলা তো ফেলিও না, কেননা কলা পচে গেলেও না একটু জলের মধ্যে চুবিয়ে যেরকম সবাই ইউজ করে গাছের গোড়ায় দেওয়া, সেইভাবে আমিও ইউজ করে দেখি ভালোই ফল পাওয়া যায়। ফুল গাছে তো প্রচুর ফুল হয়। আর দেখো রান্না এখনও জোগাড় হলো না, সকালবেলা ঘুম থেকে উঠে একবার বাসন মাজা হয়ে গেল, আবার টিফিন খেয়ে আবার বাসন মাজতে বসে গেছি। আর এখানটা বাসন টাসন মেজে আমি এসেছি আজকে চিকেন বানাবো, কেননা সোনা বাবা চিকেন করছে, ওই কারণেই বললাম ওর বাবাকে একটু চিকেন এনে দাও, চিকেনটা তো বানাই, সেই কারণেই চিকেনটা বানাবো। আর ডালটা সেদ্ধ বসিয়ে দিয়ে এখানে আমি এগুলো কাটতে এসেছি। কে আর শান্তিতে কাটতে পারবে, একজন এসে হাতে রসুন গুঁজে দিচ্ছে আর একজন বসে আছে। আর এই তো সারাক্ষণ দেখো পেঁয়াজগুলোকে কেটে রেখেছি, ও আবার যেন চিলি চিকেনের মতো ছাড়িয়ে দিল। আর এদিকে আমার সবজিগুলো কাটতে কাটতে ডালটাও সেদ্ধ হয়ে গেছে, তাই ডালটা একটু ভালো করে ঘুটে নিচ্ছি। আর এই ডালটা না খুব একটা ভালো না, জানি না কোথা থেকে এনেছে, আমি তো বাড়ি ছিলাম না যখন, তখনই মাসকাবারি মাল তুলেছে, আমাকে না জিজ্ঞাসা করা হলো না যে কোথা থেকে এনেছো, ডালটা খুব একটা ভালো না। আর এখানে দেখো চিকেনটাও বসিয়ে দিয়েছি, ডালটা তো হয়ে গেছে, ডালটা ভাতটা নামিয়ে দিয়ে তারপরে আমি এই চিকেনটাকে কষতে দিয়েছি। চিকেন থেকে দেখো কতটা জল ছেড়েছে, আর চিকেনটা একটু ভেজেও নিয়েছি, ভেবেছিলাম একটু পাতলা ঝোল করব, সেই কারণেই ভাজা, কিন্তু ভাবলাম কি না পাতলা ঝোল করার দরকার নেই, পাতলা ঝোল করলে সোনা বাবা আমার মতো শুধু চিকেনের ঝোল খায়, ওর জন্য ভাবলাম যে না কষা কষা করি। আর এদিকে চিকেন রান্না করতে করতেই আরেকজন চলে এসেছে, সোনা বাবা এসে বলছে আমাকে একটু চিকেন দাও, তাই একটু ওকে দিলাম। তারপরে দুজনে স্নান করে চলে এলাম। দেখো এখানে ভাত, এখানে একটু আমড়া দিয়ে টকের ডাল, আর এখানে চিকেন। চলো ভিডিওটা তাহলে আজ এ পর্যন্তই।